ওকে, সো নেক্সট আমি যেটা পড়বো সেটা হচ্ছে কি স্পেকিউলেটর তাহলে কাকে বলে। তাহলে আমরা স্পেকিউলেটর কাকে বলবো, স্পেকিউলেটর আমরা কাকে বলবো। এবার স্পেকিউলেটর মাঝখান দিয়ে দেখছে যে কি যে ফার্মার ভয় পাচ্ছে যে প্রাইস কমবে আর বেকারি ভয় পাচ্ছে যে প্রাইস বাড়বে, কিন্তু স্পেকিউলেটর এত শিওর অন দ্য বেসিস অফ হিজ প্রাইস এক্সপেকটেশন। স্পেকিউলেট মানে কি আন্দাজ লাগাচ্ছি, আর আন্দাজে আমি কি ভাবছি আমি একদম কারেক্ট যে কি যে প্রাইস, আন্দাজে ভাবছি কি আমি একদম কারেক্ট যে প্রাইস বাড়বে। স্পেকিউলেটর ভাবছে, স্পেকিউলেটর এই সিচুয়েশনে ভাবছে, স্পেকিউলেটর কি ভাবছে যে বেকারি ভাবছে প্রাইস বাড়বে আর ফার্মার ভাবছে প্রাইস কমবে, কিন্তু ফার্মাররা খুব বোকা, প্রাইস তো কমবে না, প্রাইস বাড়বে। কি ভাবছে স্পেকিউলেটর, প্রাইস বাড়বে অন দ্য বেসিস অফ কি স্পেকিউলেটার্স এক্সপেকটেশন, প্রাইস এক্সপেকটেশন, ঠিক আছে। তাই জন্য স্পেকিউলেটর ভাবছে, তাহলে কি হচ্ছে এখানে কি স্পেকুলেটর, কিন্তু কোথাও স্পেকুলেটর কোনো রিস্ক আছে কি, দের ইজ নো রিস্ক এক্সপোজার, সে শুধু নিজের আন্দাজ করছে, আর তাই জন্য সে কী করছে, আন্দাজ করছে বলে ডেরিভেটিভ কন্ট্রাক্ট করছে। কী কারণে, যে যদি প্রাইস বেড়ে যায়, যদি প্রাইস কোনো সময় বেড়ে যায় ও প্রফিট কামাবে, ও কী হবে প্রফিট কামাবে, দের ইজ নো প্রেজেন্ট রিস্ক এক্সপোজার, কিন্তু ও কী ভাবছে যে যদি প্রাইসটা বেড়ে যায় আর ও শিওর যে প্রাইস বাড়বে তাহলে ও কী হবে, ওর প্রফিট হবে। তাই জন্য স্পেকুলেটর কী হচ্ছে এই ফার্মার্সদের সঙ্গে কন্ট্রাক্টে এন্টার করছে। আবার স্পেকুলেটর বলছে তুমি যেমন ফার্মার বেকারিকে দিচ্ছিলে, ফার্মার তুমি যেমন বেকারিকে দিচ্ছিলে 50 টাকায়, তুমি আমাকেও দাও 50 টাকায়, তুমি ওকেও তো দিচ্ছ কন্ট্রাক্ট টু সেল, তোমার 50 টাকায় বেচা নিয়ে কথা, তাহলে তুমি আমাকেও দাও 50 টাকায়, আফটার 3 মান্থস ₹50 পার কেজিতে দাও। তাহলে কন্ট্রাক্ট টু সেল করছে কার সাথে, এবারে বেকারির সঙ্গে, স্পেকুলেটরের সঙ্গে। তাহলে স্পেকুলেটর কি করছে, কন্ট্রাক্ট টু বাই, আর বেকারি করছে কন্ট্রাক্ট টু সেল। স্পেকুলেটর করছে কন্ট্রাক্ট টু বাই আর ফার্মার করছে কন্ট্রাক্ট টু সেল, ফার্মার করছে কন্ট্রাক্ট টু সেল। প্রথমেও কি হলো, ফার্মার করছিল কন্ট্রাক্ট টু সেল উইথ বেকারি, আর এখানে কি করছে স্পেকুলেটর দেখছে যে ফার্মার কি বোকারে বাবা, ফার্মার ভাবছে 50 টাকা থেকে কমে যাবে কিন্তু বাড়বে, আমি জানি তাহলে বাড়লেই আমার প্রফিট হবে, তাহলে বেটার আমি ফার্মারের কাছে অ্যাপ্রোচ করি, ফার্মার যেমন বেকারিকে সেল করছে তেমনি আমাকেও সেল করি, ঠিক আছে। ফার্মারদের কি, ফার্মারদের দরকার ছিল এই 50 টাকা, তো স্পেকুলেটর এন্টার করলো কন্ট্রাক্টে এন্টার করলো পিওরলি অন দ্য বেসিস অফ প্রাইস এক্সপেকটেশন, আর কিচ্ছু না, দেয়ার ওয়াজ নো রিস্ক এক্সপোজার। স্পেকুলেটর কোনো রিস্ক ছিল না, যেমন ফার্মারের রিস্ক আছে বা এই বেকারি ফার্মের রিস্ক আছে, এর কিন্তু কোনো রিস্ক নেই, মাঝখান থেকে হঠাৎ করে চলে এলো, ঠিক আছে, কারণ তার মনে হচ্ছে এই কারণে। তো এই টাইপ অফ কন্ট্রাক্টকে এইটাকে বলি হচ্ছে আমি কন্ট্রাক্ট না, এইটাকে বলি হচ্ছে আমি স্পেকুলেশন, আর একে বলি হচ্ছে স্পেকুলেটর। ক্লিয়ার? এবার হতেই পারে যে লস হয়ে গেল, কারণ স্পেকুলেটর প্রাইস এক্সপেকটেশনে করছে, ঝট পরবর্তীকালে গিয়ে উইট প্রাইসটা 70 হয়ে গেল, ও কিনেছিল কততে, ও 50 টাকায় কিনেছিল, এখন কি 70 টাকা দাম, তাহলে কি ও 20 টাকার প্রফিট হলো, ঠিক আছে, উইট প্রাইস বেড়ে গেছে, ও 50-এ কিনেছিল এখন 70, তাহলে ওর 20 টাকার প্রফিট হলো। আবার হতে পারে উইট প্রাইস 30 টাকা হয়ে গেল আর ও কিনেছে 50-এ, তাহলে কি হলো, ওর 20 টাকার লস হয়ে গেল। দুটোই চান্স আছে, প্রফিটও হতে পারে, লস হতে পারে, বিকজ আমি পুরো এক্সপেকটেশনে কাজ করছি, আমি পুরো এক্সপেকটেশনে কন্ট্রাক্ট করছি, ক্লিয়ার? 20 টাকার লস হয়ে গেল, এই জায়গাটা বুঝলি যে ডিফারেন্স বিটুইন হেজার অ্যান্ড স্পেকুলেটর। আর লাস্ট আসি হচ্ছে আরবিট্রেজার। এবার আরবিট্রেজার আবার আরেক ধরনের, আরবিট্রেজার দেখছে যে টাউন সিতে এরম একটা ফার্মার আছে আর এরম বেকারিও আছে, কিন্তু এদের মধ্যে ওরা কি দেখছে, দেখা যাচ্ছে বাই দেবে, হ্যাঁ দেখা যাচ্ছে, টাউন সিতে দেখছে, আরবিট্রেজার দেখছে যে টাউন সিতে, ওটা ছিল টাউনে, এবার টাউন সিতে আরবিট্রেজার দেখছে যে ফার্মার আছে বেকারি আছে, আর এরা দুজনেও কন্ট্রাক্ট করছে, ঠিক আছে, ফার্মার কন্ট্রাক্ট টু সেল, বেকারি কন্ট্রাক্ট টু বাই, এরা করছে আফটার 3 মান্থস 60 পার কেজিতে উইট, ওরা করছে 50-এ, এরা করছে 60 পার কেজিতে উইট, ঠিক আছে। বেকারি কিন্তু করছে কন্ট্রাক্ট টু বাই যেমন আগের মতো, আর এ করছে কন্ট্রাক্ট টু সেল, কিন্তু জাস্ট দামটা বেড়ে গেছে,
60, ওরা 50-এ করছে। তখন আরবিট্রেজার মাথা লাগালো, আরবিট্রেজার বুদ্ধি লাগালো, বললো আচ্ছা ঠিক আছে। এরা কি করলো, আরবিট্রেজার আবার ছুটলো টাউন এর ফার্মারের কাছে, বললো আচ্ছা ফার্মার তুমি তো 50 টাকায় বেচতে চাও, তুমি যেমন বেকারিকে বেচছো, তুমি স্পেকুলেটরকে বেচছো, তুমি আমাকেও বেচো, প্লিজ আমাকেও বেচো। এটা কততে? আফটার 3 months তুমি আমাকে বেচো হচ্ছে কততে? ₹50 পার কেজিতে, প্লিজ বেচে দাও। ফার্মারের তো দরকার নেই জানার, টাউনের ফার্মার শুধু এইটুকুনি জানে যে আমার 50 টাকা চাই। তো আরবিট্রেজার গিয়ে বললো ফার্মার প্লিজ আমাকেও 50 টাকায় বেচো, প্লিজ ফার্মার সবাইকে দিচ্ছে আমাকেও দাও। ফার্মার রাজি, ফার্মার খুশি, অনেক বিক্রি হবে আফটার 3 months, আর সে 50 টাকা যেটা চায় পেয়ে যাবে। আরবিট্রেজার তো মনে মনে ভাবছে তুমি শুধু বেচো, তুমি আর কি জানবে আমার মনের কথা। এবার কি হলো, টাউনের ফার্মার আরবিট্রেজের সঙ্গে এন্টার করলো কন্ট্রাক্টে। টাউনের ফার্মার কন্ট্রাক্ট টু সেল করলো, আরবিট্রেজের করলো কন্ট্রাক্ট টু বাই। ইমিডিয়েটলি আরবিট্রেজার ছুটলো টাউন সিতে, গিয়ে কন্ট্রাক্ট করলো টাউন সি এর কার সাথে? বেকারির সঙ্গে। বলো ও বেকারি তুমি তো আফটার 6 months 60 টাকায় তুমি তো নেবে তোমার ফার্মারের কাছ থেকে, আমি তোমাকে দেব। কি বললো? আমি তোমাকে 60 টাকায় ওটা দিয়ে দেবো, তুমি ওর থেকে না নিয়ে তুমি আমার থেকে নাও। আরবিট্রেজার বললো তোমার 60 টাকায় মোট দরকার। আরবিট্রেজার টাউন সি এর বেকারির কাছে গিয়ে বললো তোমার 60 টাকায় দরকার হচ্ছে, ₹60 দরকার আফটার 3 months উইথ। তুমি যেমন ফার্মারের কাছ থেকে নিচ্ছ, তুমি আমার কাছ থেকেই নাও, ফার্মারের কাছ থেকে না নিয়ে আমিও তোমাকে 60 টাকাতেই দেবো। বেকারির আর জানার দরকার কি আছে, বেকারির দরকার 60 টাকায় জিনিসটা কিনবে। তো বেকারি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আরবিট্রেজার তুমি 3 মাস পরে আমাকে 60 টাকায় বিট দিও। এবার যেই 3 মাস হয়ে গেল, তাহলে বেকারি কি করলো, এই প্রেজেন্ট ডেতে আরবিট্রেজার একটা কন্ট্রাক্টে ঢুকলো, কন্ট্রাক্ট টু বাই উইথ টাউন এর ফার্মারদের সঙ্গে। আর আবার ঢুকলো একই দিনে মানে একই সময়, মানে প্রেজেন্ট ডেতে কন্ট্রাক্ট টু সেল, এটা হচ্ছে কন্ট্রাক্ট টু বাই উইথ ফার্মার অফ এ, আর এখানে হচ্ছে কন্ট্রাক্ট টু সেল উইথ দ্য বেকারি, আর বেকারি কন্ট্রাক্ট টু বাই কততে? @60-তে, আর সেলও @60-তে। আফটার 3 months যেই 3 মাস হয়ে গেল, আরবিট্রেজার ছুটলো, ফার্মার দাও, এ না 50 টাকা নাও, আমার এ দাও। ফার্মার দিয়ে দিল, টাউনের ফার্মার দৌড়ে টাউন সিতে চলে এলো, বেকারি এ নাও তুমি 60 টাকায় নিয়ে নাও। 50 টাকায় কিনলো, 60 টাকায় বেচলো, প্রফিট হয়ে গেল 60 - 50, 10 টাকা পার কেজি আরবিট্রেজারের। তাহলে কতটা চালাক হচ্ছে এই 3 জনের মধ্যে আরবিট্রেজারের কোনো কিন্তু রিস্ক এক্সপোজার ছিল না, বাট ও ডেরিভেটিভ কন্ট্রাক্টে ঢুকলো অন দ্য বেসিস অফ প্রাইস ডিসক্রিমিনেশন। টাউন এতে ছিল 50, টাউন বিতে ছিল হচ্ছে, টাউন সিতে ছিল হচ্ছে 60। টাউনের ফার্মারের কাছ থেকে 50 টাকা কিনে নিল, যেটা টাউনে চাইছিল ফার্মাররা যে আমি 50 টাকা বেচবো, কিনে নিল। এসে বেকারিকে বললো তোমার তো 60 টাকা এমনি কিনছো, তুমি আমার থেকে কেনো। টাউন সিতে এসে বেকারিকে বেচে দিল, 50-এ কিনলো, 60-এ বেচলো, 10 টাকার প্রফিট। এই আরবিট্রেজারের ক্ষেত্রে কোনো রিস্ক এক্সপোজার নেই, যেমন আমি বললাম। এরা কি করে, এরা ডেরিভেটিভ কন্ট্রাক্ট করে অন দ্য বেসিস অফ প্রাইস ডিসক্রিমিনেশন, সেটা আমরা দেখতেই পাচ্ছি 50-60-এর ডিসক্রিমিনেশন। আর আরবিট্রেজিংয়ের ক্ষেত্রে লসের চান্স নেই, দের ইজ নো চান্স অফ লস, কোনো লসের কোনো চান্স নেই, ঠিক আছে। আর আরবিট্রেজের ক্ষেত্রে কোনো লসের কিন্তু লস নট পসিবল। ওরা তো বুদ্ধি করে করছে, ওরা কিনলো, এবার ওরা যখন বুঝবে বেচবার তখনই বেচবে। স্পেকিউলেটের ক্ষেত্রে কিন্তু সেইটা নেই, স্পেকিউলেটের ক্ষেত্রে দের ইজ এ চান্স অফ লস, হতেই পারে লস হয়ে গেল, কিন্তু আরবিট্রেজের ক্ষেত্রে নেই। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেজার, আরবিট্রেজার অ্যান্ড স্পেকিউলেটর। আশা করছি ক্লিয়ার হয়ে গেল, বাট তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি সর্ট আউট করে দেবো। ওকে,
সো থ্যাংক ইউ ক্লাস।